গতকাল নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। ধূপগুড়ির সোনারামে অনুস্মিতা সরকার এবছর 500 নয়। যারা নিট পরীক্ষায় সফল হয় তারা জানে যে হার্ডওয়ার্ক কী জিনিস, ক্ল্যারিটি, ফোকাস, হার্ডওয়ার্ক, সেটা নিয়েই আজকে অনুস্মিতা 500 নয়। 2022 সালে ভোর একাডেমি থেকে সিবিএসইতে ক্লাস 10 পাস করে, তারপরে 23-24 সোজা রাজস্থানে কোটা এলএনে সেই পড়াশোনা 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 পড়াশোনা। লাস্ট ইয়ারে ওর মা ওর সাথে ছিল ওর বোনকে নিয়ে। বোনের একটা বছর নষ্ট হয়ে যায়। গত বছর খুব ভালো রেজাল্ট হয়নি, এবছর ও কিন্তু ডাক্তার হতে চলছে। অনেকে মুখে বলতে শুনি না যে হ্যাঁ ধূপগুড়িতে কী আছে, হ্যাঁ ধূপগুড়িতে অনুস্মিতা মতোই মেয়েরা আছে, এরাই আমাদের গর্ব। গত 6-7 বছর ধরে ধূপগুড়ি বহু ছেলে মেয়ে ডাক্তার হয়ে গেছে এবং ডাক্তারি হওয়ার একটা স্বপ্ন দেখে। অনুস্মিতা কিন্তু আমাদের একটা স্বপ্ন। আজকে অনুস্মিতা বাড়িতে, আমি অনুস্মিতাতে ওর যে সাকসেস, প্রতিটা সাকসেস বিল একটা স্টোরি থাকে। আপনি খালি দেখেন ওর পিছনে। ও আমাকে পড়ার ঘরে আমাকে ও ভিডিওটা করতে না মানা করছিল। আমি জানি এই রহস্যটা কিন্তু ওর পড়ার ঘরেই আছে। আচ্ছা অনুস্মিতা, এই যে তোমার যে সাকসেস, এই যে নিটে সফল হওয়া, এটা কীভাবে হলো? প্রথম তো মা বাবা সাপোর্ট করেছে, আর চেষ্টাও ছিল, জেদও ছিল, ধৈর্যও ছিল। অনেক সময় এরকমও ফিল হয়েছে যে আর পারছি না, বাট তারপর দিনের শেষে মনে হতো যে না, করতে হবে। এত বছর ধরে খাটনি, এতজনের স্বপ্ন, তো হাল ছাড়তে পারি না। তোমার এই ডাক্তার হওয়ার স্বপ্নটা কবে আসে? খুব ছোটবেলার থেকে আমার মনে হয় যে আই থিঙ্ক আমার ঠিকঠাক জ্ঞান হওয়ার আগেই হয়তো আমার মধ্যে ওরকম ছিল যে না, আমি ডাক্তার হবো। কারণ আমি কোনো কিছু হেডফোন পেলেই, কোনো কিছু কানে দিতে পারলে আমি মার বুক চেক করতাম, আমার দাদুরকে মনোটল লাগিয়ে দিতাম, মামাকে বলতাম যে এটা করো ওটা করো, তো ওরাও খুব বলতো যে না তুমি ডাক্তারই হবা, ওরকম। তুমি প্রতিদিন মোটামুটি কী পড়াশোনা, তোমার স্টাইলটা কী ছিল, মানে কীভাবে পড়াশোনাটা করতা? কারণ তোমার এই যে সাকসেস স্টোরি, এটা দেখেও তো বহু ছেলে মেয়ে অনুপ্রাণিত হবে। সাকসেস স্টোরি বলতে ওরকম কিছু নেই। আমি নিজেকে একটা অ্যাভারেজ স্টুডেন্টই মনে করি, লাইক ঠিকঠাক। না কীরকম, মানে পড়াশোনাটা তুমি কীভাবে করতা? মানে পড়াশোনাটা সবার পড়াশোনার স্টাইলটাই অন্যরকম। তোমার স্টাইলটা কী ছিল? আমার স্টাইলটা কাইন্ড অফ টক্সিক ছিল। যে আমি যখন পড়তাম তো টানা 15 ঘন্টা, টানা 14 ঘন্টা পড়তাম। আর যখন পড়তাম না, আমি 6 ঘন্টা 7 ঘন্টা পরে আমি ছেড়ে দিতাম, আমি পারতাম না তখন। না তোমার তো ধরো তোমার মা তোমার সাথে 1 বছর ছিল, তারপরে প্রথম 1 বছর তুমি একা ছিলা, খাওয়া দাওয়ার একটা কোটাতে একটা খাওয়া দাওয়ার একটা কষ্ট থাকে। তারপর তুমি এখান থেকে ওখানে যাওয়ার পরে তোমার যে একটা পরিবেশের যে একটা ব্যাপার থাকে, ধূপগুড়ি আর কোটা, বহু অনেক ভালো ছেলে মেয়ের সাথে তোমার মানে পরিচয় হয়েছে। তাতে তোমার কী ধরনের ফিলিংস হয়েছে, মানে কী মনে হয়েছে তোমার? কোটা সবাই যেরকম ভাবে ওরকমও না। তুমি যত ভালো ফ্রেন্ডসও পাবা, তত খারাপ ফ্রেন্ডসও পাবা, দুরকমই এখানে মানুষজন আছে। আর ওটা বলতে লাইক আমার খাওয়া দাওয়াতে খুব অসুবিধা ছিল। লাইক আমি তো প্রথমে 3-4 মাস খালি বমি করেছি, আমি খেতে পারতাম না কিছু। ওখানে ওয়েদার খুবই খারাপ, লাইক ধূপগুড়ি ওয়েদারটা আজ যেমন তখন তুমি ঘামবা, এছাড়া কিছু হবে না। ওদিককার ওয়েদার তোমার বুকে লাগবে, কানে লাগবে, এরকম। লাইক যেমন ওখানে যতটা ঠান্ডা, ওখানে তেমন ততটাই বৃষ্টি, আর তেমন ততটাই ঠান্ডা, মানে গরম। যেমন তোমার সাথে কথা বলে আমি যেটা দেখলাম, তোমার মধ্যে ক্ল্যারিটি আছে, ফোকাস আছে, অসম্ভব হার্ডওয়ার্ক করার তোমার ক্ষমতা আছে। তো যারা আগামী বছর যারা নিট পরীক্ষা দিবে এবং আগামী বছর নিটের সমস্ত ধরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদেরকে তো তোমার কী পরামর্শ? সিস্টেম প্রত্যেক বছরই চেঞ্জ হবে অল্প স্বল্প। আমি যখন প্রথমবার নিট দিয়েছিলাম তখন কি ছিল যে আমি 2 বছর যখন করেছিলাম তখন 200টা করে কোশ্চেন আসতো, 3.5 ঘন্টা টাইম থাকতো। বাট তারপর হঠাৎ করে 2024-এর পর চেঞ্জ হয়ে গেল ওটা। তখন 200 কোশ্চেনের থেকে 180 কোশ্চেন হলো, আর 180-এর মধ্যে 180 কম্পালসারি হয়ে গেল। তারপর সিলেবাস রিডিউস হয়ে গেল। অনেক এরকম প্রত্যেক বছরই অল্প স্বল্প চেঞ্জ হবে। ওই চেঞ্জ দেখে হ্যাঁ ভয় আসবে, হাত পা কাঁপবে, বাট তাই বলে হাল ছেড়ে দিতে নেই। হ্যাঁ 2-3 দিন তোমার ডিপ্রেস ফিল হবে, মনে হবে যে আমি আর পারছি না, এটা র্যাট রেস। বাট যদি তোমার মনে হয় যে ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট। এই যে তোমার মধ্যে আমি যেটা দেখতেছি একটা কিলার ইনস্টিংক্ট আছে, যেটা যে আমাকে এটা করতে হবে। তুমি কি ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা কি তুমি জানো? যে ল অফ অ্যাট্রাকশন, যে আমি যেটা মন থেকে যেটা চাওয়া যায়, এই ল অফ অ্যাট্রাকশনটা তুমি কোথা থেকে দেখলা, জানলা কীভাবে এটা? ল অফ অ্যাট্রাকশনটা ছোটোবেলা আমার ব্যাপারটা
কি বলতো, আমি ছোটোবেলায় খুব ভালো ভালো টিউশন টিচার পেয়েছি, লাইক যারা আমাকে অ্যাকচুয়ালি ভিতর থেকে চিনতো যে আমি মানুষটা কীরকম, যে আমি পড়াশোনাতে কতটা পোটেনশিয়াল আছে, বা আমার ধৈর্য শক্তি কতটা, বা আমি মানুষ হিসেবে কীরকম। তো সেই দুটো স্যারদেরকেই আমি থ্যাংক ইউ জানাবো। সে নাম, তাদের নাম কি? একজন হচ্ছে তন্ময় বোস আর একজন হচ্ছে সুবীর গুন্ডুপাল। তো তারা কোথায় থাকে? তারা দুজনেই ধূপগুড়িতে। তন্ময় বোস হচ্ছে নেতাজি, মানে যাই হোক, আছে। আচ্ছা তুমি কোটাতে যে গেলা, তোমার এই দিককার টিচারের সাথে ওই দিককার টিচারের ডিফারেন্সটা কি দেখলা? অনেক ডিফারেন্স, কি ডিফারেন্স বলো? অনেক ডিফারেন্স। লাইক ওরা মানে স্টুডেন্টদেরকে খুব সম্মান দেয়। হ্যাঁ, তো ওইখানে অ্যালেন তোমাকে অত ভাগাবে, লাইক তোমাকে অত বোঝার চেষ্টা করবে না, সিস্টেম তোমাকে বোঝার চেষ্টা করবে না, ইনস্টিটিউশন তোমাকে বোঝার চেষ্টা করবে না, বাট টিচাররা তোমাকে বুঝে, টিচাররা বুঝে যে তোমার মধ্যে দেখে। তুমি আগামী দিনে ডাক্তার অনুস্মিতা সরকার ধূপগুড়ির প্রতি কি দায়বদ্ধতা আছে? মানে তোমার এই শহর, তোমাকে ভোর স্কুল, তোমাকে ক্লাস 12 একটা তোমাকে পরিচিতি দিছে, লাস্টে তার ক্লাস 10 একটা পরিচিতি দিছে, তারপরে তুমি এলএনে গেছো, ধূপগুড়ি মানুষ জানতে পারলো যে একটা অনুস্মিতা সরকার। ধূপগুড়ির প্রতি তোমার কি দায়বদ্ধতা আছে? ধূপগুড়ির প্রতি তোমার বাবা একটা প্রত্যন্ত দামবাড়ির মতো এলাকায় থাকতো, সেখান থেকে তোমাকে ধূপগুড়ি শহরে এসে তোমার পিছনে তোমার ফ্যামিলি জান লাগাই দিছে, তোমার মা তোমার বোনের স্যাক্রিফাইস করছে, তার প্রতিদান কি মানুষ তো মনে রাখে না। আমি একটা কথা বলবো, আই থিঙ্ক অনেক বড় বড় শহরে থেকে আসার পর আমি, হ্যাঁ বড় বড় শহর ভালো লাগে, দে অ্যাট্রাক্ট ইউ, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে লাইক ইটস ইয়োর হোম টাউন, যে তোমাকে অ্যাকচুয়ালি হোমের মতন ফিল করে। লাইক আমি ওই প্রশ্নটা চাচ্ছি, আমি চাচ্ছি তোমার ধূপগুড়ির প্রতি তোমার কি মানে দায়বদ্ধতা কি? আগামী দিনে ডাক্তার অনুস্মিতা সরকার ধূপগুড়ির জন্য কি করবে? হ্যাঁ, আমি চেষ্টা করবো যদি আমি পারি, আমি ধূপগুড়ি পারবা না, তুমি তো পেরেই ফেলছো আর কি। গ্রামীণ হসপিটালে চাকরি করে। তাহলে ধূপগুড়ি মানুষের প্রতি তোমার দায়বদ্ধতা আছে। হ্যাঁ, আছে। দেখেন, একটা প্রত্যন্ত এলাকা থেকে, মানে ধূপগুড়ির মতো এলাকা থেকেও কিন্তু ডাক্তার হওয়া যায়, এবং ও কোটাতে ছিল, বা আমার একটা প্রচণ্ড একটা ওর পিছনে একটা লেগে থাকার ব্যাপার ছিল, তো চেষ্টা করলে হয়। আমি অনুস্মিতাকে ধন্যবাদ জানাই, আর ডাক্তার অনুস্মিতা সরকার আগামীতে ধূপগুড়ি মানুষের কাছে, মানুষের পাশে থাকবে এই কামনা করি। নমস্কার।